বরগুনা ২ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এবার নারী কর্মীদের হেনস্থার অভিযোগ উঠেছে। জামায়াত ইসলাম দাবি করেছে, তাদের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করতে গিয়ে নারী কর্মীরা প্রতিপক্ষের নেতাকর্মীদের দ্বারা হুমকি ও অশালীন আচরণের শিকার হচ্ছেন। মঙ্গলবার সকাল 10:30টায় পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা শাখার সেক্রেটারি ইরানী আক্তার। তিনি অভিযোগ করেন, গত 22 জানুয়ারি থেকে বরগুনা ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে নারী কর্মীরা নির্বাচনী প্রচারে অংশ নিতে গেলে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনিরের নেতাকর্মীরা তাদের নানাভাবে বাধা দিচ্ছিলেন। তার দাবি, নারী কর্মীদের সাথে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে, এমনকি তাদের বাড়িতে গিয়েও নাকি হুমকি ধামকি দেওয়া হচ্ছে। প্রতিদিনই আমরা বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের সন্ধ্যাবেলায় আমাদের কাছে অভিযোগগুলো এসেছে এবং এটা হচ্ছে 22 তারিখ থেকে বলছি। তার আগের ঘটনাগুলো পা ভাঙ্গা, ভাইদেরকে মারধর করে, সেগুলো কিন্তু আমরা বলিনি, সেটা হচ্ছে আগের ঘটনা। কিন্তু 22 তারিখ থেকে সরকার যখন কাজের অনুমতি দিয়েছে তখন থেকে আমরা এই কথাগুলো বলছি এবং নোট করেছি, ভাইদেরকে জানিয়েছি এবং আমরা তখন ভিন্ন কৌশল অবলম্বন করেছি। আমরা শুধু লিফলেট বিলি এবং বাড়িতে বাড়িতে হ্যাঁ পক্ষে ভোট চাওয়া এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার জন্য প্রচারণায় নেমেছিলাম। কিন্তু সেখানে তারা প্রতিনিয়ত আমাদের প্রত্যেক পায়ে হাঁটে, সেটা তো একটু আগে বললাম। এরপরে হচ্ছে তারা বলছে যে 22 তারিখ থেকে সকল নির্বাচনী প্রচারণা বন্ধ, সেটা হচ্ছে লাসনাপাড়া। আপনারা বাড়ি ফিরে যান, সেটা আপনারা ভিডিও ফুটেজে দেখছেন। যদি না দেখে থাকেন, সেই ভিডিওগুলি আমাদের কাছে আছে, আপনাদেরকে দেখানো যাবে। পাথরঘাটা উপজেলা মহিলা শাখার সংবাদ সম্মেলন শেষে জামায়াত নেতাকর্মীরা এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন বলেও জানান তারা। তবে এই অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নির্বাচনী মাঠে নারী কর্মীদের নিরাপত্তা ও আচরণ নিয়ে এই অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।